দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখানে জুলাই অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তার আগে, এবং তাদেরকে এই মুহূর্তে সেখানে আটকে দেওয়া হয়েছে। এবং সেই খবর নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ অপু যুক্ত হয়েছেন। অপু, জানাবেন, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মধ্যে ব্যারিকেড দিয়ে দিয়েছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, এবং যমুনা অভিমুখে যাতে তারা যেতে না পারেন সেই ব্যবস্থা আসলে করা হয়েছে, এবং অনেকেই সেখানে বসে আছেন আন্দোলনের যারা অংশ নিয়েছেন এই কর্মসূচির। জানাবেন সেখানকার অবস্থার পাশাপাশি তারা আসলে কি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছিলেন যারা, তাদের পরিবাররা কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশের একটি সড়কে অবস্থান নিয়ে তারা অনশন কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 50 জনের মতো জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন, পাশাপাশি তারা অনশন কর্মসূচিও পালন করেছেন। তারা এর কিছুক্ষণ আগে এনসিপি কার্যালয়ের সামনে গিয়েছিলেন। তারা প্রত্যাশা করেছিলেন যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা তাদের পাশে এগিয়ে আসবেন, কিন্তু তারা হতাশ হয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছিলেন। সেখানে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেতেই কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন, তারপরে কিন্তু তারা এখানে অবস্থান করেন। তারা যে দাবিগুলো তুলছেন যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলার অনেক আসামি জামিনে বের হয়ে যাচ্ছেন, এই বিষয়টি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন। আমরা এখানে কয়েকজন আন্দোলনকারীর কাছ থেকে তাদের বক্তব্য জানার চেষ্টা করব যে কখন নাগাদ আপনারা এখানে প্রতিবাদ করছেন, অনশন করছেন, আপনাদের দাবিগুলো কি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। আমাদের প্রথম আমরা সচিবালয় প্রাঙ্গণে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম 1000-এর অধিক পুলিশ মোতায়েন করা আছে, এবং ওখানে আমাদের আন্দোলন এবং দাবি যে ফলপ্রসূ হবে না ওটা বুঝতে পেরেছি। সরকার আমাদের নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছেন, এবং এর পরবর্তীতে আমরা আসি বাংলা মোটর এনসিপির অফিসের সামনে তাদের একটু জানান দেওয়ার জন্য যে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা, পিতামাতা, অভিভাবক তারা এখানে এসেছে এবং তাদের দাবি হচ্ছে শুধুই বিচার। তারা অন্য কোনো আকাঙ্ক্ষা দাবি নিয়ে আসেনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনারা যে হত্যা মামলার আসামি জামিনে বের হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। হ্যাঁ, এই বিষয়ের পরিপ্রেক্ষিতেই আমরা একটা সোচ্চার করতে চাচ্ছি আর কি জনমানুষকে, যাতে মানুষেরা জানে যে আজকে যদি এই শহীদদের বিচার না হয় আপনার পরিবারও কেউ কিন্তু ন্যায় বিচার পাবে না, এটা বোঝানোর জন্য। এবং যারা আমাদের আন্দোলনের অন্যতম একজন স্টেক হোল্ডার যারা এখন এনসিপিতে আছে তাদেরও বোঝানোর চেষ্টা করেছি। তো 1 ঘন্টা শহীদ পরিবারের সদস্যরা, অভিভাবক, পিতামাতা অনেক আহাজারি করলো, অনেক কান্নাকাটি করলো তাদের অফিসের সামনে, কিন্তু দুর্ভাগ্যজনক এবং দুর্ভাগ্যবশত এই অনশন কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের এটা আমরণ চলবে। এটা আমাদের ঘোষণা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত 2 জন পদত্যাগ না করছেন, আসিফ নজরুল এবং খোদাবক্স চৌধুরী, আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন আইন উপদেষ্টা, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান যে কর্মসূচি, প্রতিবাদ এবং অনশন, তারা সেটি চালিয়ে যাবেন। এই অনশন কর্মসূচির অংশ হিসেবে কিন্তু পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু তারা বেশ জোরালোভাবে নিয়েছেন। এখানে কিন্তু আমরা ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই পুলিশের একটি জল কামানের গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং একটি এপিসি গাড়িও রয়েছে, এবং এখানে প্রায় শতাধিক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, এবং তারা যতক্ষণ পর্যন্ত আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তানিয়া। মোহাম্মদ অপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ফিরবো নিশ্চয়ই এই আন্দোলনের খবর জানার জন্য আবারও আপনার কাছে পরবর্তীতে।